মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ইমাম হুসাইনকে বলতে চগো বেটারো তোমাদেরকে রোজা রাখতে হবে। মার কত বাবা লক্ষ্য কি গো, ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স তখন বাবা মাত্র 6 থেকে 8 বছর। কত বললাম? 6 থেকে 8 বছর। এ মা খালা জীবনীগুলো শুনেন আর নিজের জীবনটাকে আপনার তৈয়ার করেন। জি মা ফাতেমা বলতে চগো বেটারা তোমাদেরকে রাতের বেলা সেহরি খেতে হবে, পবিত্র রমজান মাস এসেছে। এদিকে সেহরির টাইম হলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতে চগো বেটারা তোমরা বিছানা থেকে জলদি করে ওঠো, ওঠার পরে চলো চলো যাই তোমাদেরকে সেহরি খাবো। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জরুরি আমরা রোজা রাখবো। বলে হ্যাঁ বেটারা তোমরা রোজা রাখবো, যাও মুখ হাত পা গলে দিয়ে নাও, সেহরি খাওয়ার জন্য রেডি হয়ে যাও। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা মুখ হাত পা ধোয়ার পর যখন রেডি হলেন, এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো মা, ও গো মা জননী কই আমাদের সেহরি কই? এখন মা ফাতেমা বলতেছে বেটা গো এ দেখো তোমাদের জন্য সেহরি রেডি করেছি। এখন ইমাম হাসান ইমাম হোসেন যখন আপনার থালাটা নামিয়েছে, বাবাজি শুকনো খেজুর আর পানি। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা ও মা জননী আমরা কি রোজা রাখতে পারবো গো মা? শুকনো খেজুর আর পানি। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটারা তবে শুনো গো তোমাদেরকে একটা কথা বলে দি, তোমরা আজকে খেজুর আর পানি খেয়ে আল্লাহর ইবাদতটা করো, রোজাটা রেখে দাও। এখন ইমাম হাসান ইমাম হোসেন প্রথম রোজাতে সেহরি খেলেন বাবা খেজুর আর পানি। কি খেজুর আর পানি সেহরি করলেন। সকাল হলো, সারাদিন মান চলে যায়। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে মা আজকে আমাদের ইফতারে কি ইফতার হবে বললো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছ গো বেটারা তবে শুনে রেখে দাও তোমাদেরকে একটা কথা বলে দি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কপালে যে খাবারটা রেখেছে আমরা আপনার কিনা ইফতারে সেই খাবারটাই খাবো। ও বেটা তোমরা টেনশন করো না। এখন মাগরিবের টাইম হলো বাবা, ইমাম হাসান ইমাম হোসেন বাবা ইফতার করার জন্য আপনার বসে আছেন। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের সেহরি কথা। ও বেটা একটু ধৈর্য ধরো, যখন বাবা ইফতার করার টাইম হলো এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করেছে বেটাদের সম্মুখে বাবা আবার খেজুর আর পানি। তখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা গো আমরা তো সেহরি খেয়েছিলাম খেজুর আর পানি দিয়ে, কিন্তু মা আমাদের ইফতারে তো খেজুর আর পানি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন বাবা দুই চোখের পানি ধরায় বাবা কান্না করতে লেগেছে। বেটারাও ওগো বেটারা তোমরা শুনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলতেছেন সবরকারীর সঙ্গে আমার আল্লাহ সব সময় থাকেন। জোর বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও প্রথম রোজা হলো, এদিকে বিরাদর ইসলাম দ্বিতীয় রোজা রাখার জন্য রেডি। আবার শহরের সুমাতে খাতুনে জান্নাত বলতেছে ওগো বেটা ওঠো দ্বিতীয় নম্বর রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আজকে কি সেহরি করেছো বলো না। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বেটারা গো মা জননী আমাদের সেহরি কি করেছো বলো না। তখন মা ফাতেমা বলছে বেটাও চলো সেহরি খাবে তো চলো। আবার যখন ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা সেহরি খাওয়ার জন্য নিয়ে গেল, আবার বাবাজি খেজুর আর পানি। আচ্ছা বলুন আমাদের ঘরের ছেলেরাও খেজুর পানি খেয়ে রোজা করে? জি করবে? করবে না? ইফতার সময়তে যদি ভালো মন্দ খাবার না পায় বলে কাল থেকে রোজা করব না। কিছু কিছু ব্যক্তি আছে বাবা ইফতার খাওয়া লোভে আপনার রোজা করে কি
অনেকে সমাজের মানুষ আছে বাবা রোজা করে না, অথচ মসজিদে ইফতার করার জন্য বাবাজি বিনা রোজায় ইফতার করে। এই করে না? আমার আল্লাহ বলছে বান্দারে, কোন ব্যক্তি যদি বিনা রোজাতে কেউ যদি ইফতার করতে যাও, কাল কিয়ামতের ময়দানে বাবাজি তার জিহ্বাতে আগুনের পেরেক মারা হবে। ও বাবা, রমজান মাস হলো খোদার মাস, আর শাবান মাস হলো আমার নবী মুস্তাফার মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো আমার বেটারা, আজকে তোমরা দ্বিতীয় নাম্বার রোজা রেখে দাও। আবার বাবা খেজুর পানি খেয়ে রোজা করলেন, সারাদিন মান চলে গেল। এখন আসর নামাজ পড়ার পরে বলতেছে, মা গো দেখেন না কত কত বাচ্চার ছেলের আব্বারা কত ফলমূল নিয়ে যাতেছে, ও গো মা আমরা কি ফলমূল খেতে পাবো না? আমার মা পথে বলছে, ও বেটারা তোমরা একটুখানি সাবধান হয়ে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ তোমাদের প্রতি রাজি খুশি না হবে, আমরাও এবং তুমি জান্নাতি খানা খেতে পাবে না। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো কতজন মক্কার বড় বড় লোকেরা তাদের বেটাদের জন্য ফলমূল নিয়ে গেল, আমরা কি ফলমূল খেতে পাবো না গো? মা জননী গো, আমাদের কি ফলমূল হবে না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দুই চোখের পানি ঝরায়ও আমার আল্লাহর কাছে বলছেন, আল্লাহ গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন খেজুর পানি খেয়ে রোজা করেছে, আল্লাহ গো ইফতার করতেছে খেজুর আর পানি খেয়ে, আল্লাহ আমার বেটাদের রোজাগুলো কবুল করে নাও। জোরে করেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার রোজা বাবা হয়ে গেল। এখন বাবা তিন নাম্বার রোজা, তিন নম্বর রোজা শুরু। এখন বাবা তিন নম্বর রোজাতে আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছ, গো আমার বেটারা তবে শোনো গো, চলো তিন নম্বর রোজা রাখতে হবে। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা আজকে আমাদের কি সেহরি বললো? মা ফাতেমা বলছে, বেটারা আজকেও তোমাদের সেহরি হবে খেজুর আর পানি। বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছি, বলো মা কোনো অসুবিধা না। এখন ইমাম হাসান ইমাম হোসেন বাবা তিন নম্বর রোজাতে আপনার খেজুর আর পানি খেয়ে রোজা করলেন। রোজা করার পর সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর মাকে বলছে, মা গো আমরা 3 দিন ধরে ঠিক মতো খেতে পাই না, ওগো মা জননী খিদার জ্বালা সহ্য করতে পারি না, ওগো মা শুধু খেজুর আর পানি খেয়ে আমরা রোজা করেছি, ওগো মা জননী একটু ভারী ইফতারের আয়োজন করে দাও। খাতুনে জান্নাত বলছে, বেটারা চিন্তা করো না, আজকে তোমাদের জন্য ভালো মন্দ খাবার ইফতারে হয়। সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যাই নামাজখানা নিয়ে আপনার ঘরের ভিতরে গেলেন। বাবা ফাতেমায়ে তাসবিহ আমল করলেন। আমল করার পর আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলছে, আল্লাহ গো, ওগো আল্লাহ আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেনের দিকেও যেন আমি তাকাতে পারি না। বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ গো তুমি আমার বেটাদের জন্য জান্নাতি ফলের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বলছো, গো জিবরিল সিদরাতুল মুনতাহায় দোকানে বসি, জলদি করে জান্নাতি ফলমূল নিয়ে যাও। মানুষের রূপ ধারণ করে খাতুনে জান্নাতের বাড়িতে ফলমূলে পালা লাগিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এটা আমার সাথে বলেন না সুবহানাল্লাহ। বেশি আমি নাত বলবো না, কি গো আমার সাথে বলবেন তো বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর হবে না সুবহানাল্লাহ? আট মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর।
আকবার বাবার নাই নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ তে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা ইফতারের টাইম হলো বাবা ইমাম হাসান ইমাম হোসেন দু চোখের পানি জরা বলছে মা ওগো মা জননী আমরা আজকে যদি ইফতারে ভালো মন্দ খাবার না পাই ওগো মা আমরা খিদা জ্বালা সহ্য করতে পারবো না এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বলতেছ গো বেটারা তোমরা বসে যাও নিশ্চয় ভালো মন্দ খাওয়ার হবে যখন বাবা বসে গেছে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও সমস্ত ফলমূল গলে কেটে কেটে রেখেছিলেন এখন বাবা দুই বেটার আপনার পাতে যখন দিয়েছে এত ফল ইমাম হাসান ইমাম হোসেন বাবা এত খুশি হয়েছি ও মা জননী এতগুলি ফল পেলা কোথা থেকে মাও আমরা দুদিন ধরে ফলমূল পাই না এখন মা পাতা বলছে বেটারাও এখন তোমরা ইফতার করো ইফতার করা যখন হলো বাবা এখন মা ফাতেমা বলতেছে বলো গো বেটারাও বলো বলো তোমাদের আজকে এই ফলমূল গুলো খেতে কেমন লেগেছে ও গো মা জননী দুনিয়ার ফলের থেকে এই ফলের স্বাদ হলো আলাদা জোরে বলেন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো কোথা থেকে ফল নিয়ে এসেছো এখন মা ফাতেমা বলছো বেটারাও এই ফল কোন দুনিয়ার গাছের ফল নয় এই যে ফলগুলো তোমরা কি রোজা করেছো এই ফল হলো জান্নাতি ফল জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরাদর ইসলাম মুআজ্জিজ সামানিকরা বউ হে সোনা মানিকেরাও আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা আচ্ছা বলুন তো বাবা শুভ বারাতে রোজা কে কে করেছেন হাত তোলেন আমার মা বোনেরা করে না এরা করে না মা বোনেরা বেশি করে কি ঠিক না ছেলেদের থেকে মা বোনেরা বেশি এই সওবাতের রোজা মিরাজের রোজা করে করে না করে নফল রোজা তারা করে বেশি কিন্তু বাবা যুবক ছেলেরা করে না কিন্তু বাবা যে আজ কিছু বক্তা বাড়িয়েছে এরা বলছে যে সওবাত রোজা নাই বুঝে সওবাত রোজা যে করবে বুঝে জাহান্নামের লোকড়ি করে পোড়াবে আস্তাগফিরুল্লাহ বলে জি এরা করবেও না আর করতে দিবেও না কি গো ঠিক না এই বক্তার কথা মেনে চললে হবে কি গো নদীকে যাচ্ছি না জীবনটা একটু শোনাবো শুনতে রাজি আছেন তো না শেষ করবো এই শুরু শেষ করবো একটা বেজে গেছে শেষ করে দিই কেউ ছাড়ছে না ভাই জি বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন পবিত্র রমজান মাসে 30টা রোজা যখন রাখলেন জোরে বলেন একটাও রোজা বাতিল নাই বাবাজি তারাবির নামাজ বাতিল নাই জি রোজা শেষ কালকে ঈদের নামাজ পড়বে ইমাম হাসান ইমাম হোসেন গিয়ে বলছে মা ও মা কালকে ঈদের নামাজ পড়তে যাব আমাদেরকে নতুন পোশাক দিতে হবে দেখছেন না কতজন নতুন পোশাক কিনে নিয়েছে মা আমরা কি কালকে নতুন পোশাক পরতে পাবো খাতুনে জান্নাত বলতেছো বেটারা তোমরা চিন্তা করো না তোমাদের জন্য নতুন পোশাক হয়ে যাবে জোর হবে না বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি গভীর রাত্রিতে উঠে বাবা কালকে ঈদের নামাজ গভীর রাত্রিতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ পড়ে বাবাজি হযরত বেলাল মসজিদে নববীতে আযান দিতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম আপনি রাতটাকে এত ছোট বানিয়েছেন আল্লাহ গো আমার ইবাদত করে যেন মন বলল না আর আমাদের ঘরে মা বোনেরা বাবা এরা ঈশার নামাজ পড়তে গিয়ে বাবা 14 বার ঢুলে ঢুলে মরে যায় কি গো ঈশার নামাজে আপনার নিয়ত করে আল্লাহু আকবার আর মাহমুদ নামাজ পড়া কেমন জানেন আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এদিকে বড় বেটি এসেছে বলছে মা তোমার জামাইয়ের লেগে এক বাটি গোশত হয়ে গেছে কোথায় মা কিন্তু নামাজে আছে এখন মা বলছে বেটিতে হাড়ি তোর লোক আছে লিয়ে দেখা কাজা
আবার যে সামি আল্লাহু লিমান হামিদা, এখন বাবা যে আত্তাহিয়াত বসেছে, এখন আত্তাহিয়াত বসে বসে আপনার 14 বার করে আত্তাহিয়াত ঘুরে ঘুরে পড়তে হতে বাবা যে 3 রাকাতে সালাম ফিরেছে। হ্যাঁ রে বাবা বরকত বললাম রে, ভুলে গেল রে, হয় না জি বাবা যে মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, এই দেখো আমার মা বোনদের হয় কি হয় না, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলতো না, যে মা ফাতেমা জীবনে কোনোদিন কাউরে প্রতি অহংকার করে না। তিনার নাম হলো খাতুনে জান্নাত। যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বছরে 365 দিন তিনি বাবা 365 দিনই নামাজ আদায় করেছে। তিনার নাম হলো মা ফাতেমা। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা না, আর আমাদের ঘরে মা বোনেদের জীবনে বাবা সিরিয়াল কাজা নাই। ঠিক ঠিক বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলতে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা দোয়া করব, আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, আল্লাহ গো আপনি জান্নাতি পোশাক দিয়ে দিন। কে দোয়া করলেন? মা ফাতেমা। আর আমাদের ঘরের মা বোনেরা যদি দোয়া করে 14 বছর ধরে যদি দোয়া করে, দোয়া কবুল হবে না? হবে? এরা তো সিরিয়াল वाला, ভালো সিরিয়াল দেখা জিনিস এরা। আর খাতুনে জান্নাত তিনি হচ্ছে ইবাদত করনে वाला জিনিস। কি গো ঠিক না? এদিকের মা বোনেরা ভালো, এরা ঠিক মতন ইবাদত করে, স্বামীর সেবা করে। আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলছি নাকি বলছেন? এদিকের মায়েরা ইবাদত করে, নামাজ পড়ে, স্বামীর ভালোবাসা করে, ঠিক কিনা বলেন? এই করে কি করে না? জি ইনশাআল্লাহ করে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে দোয়া করলেন। এখন ফজর নামাজ পড়ে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা সিজদাতে আপনার পড়ে আপনার আল্লাহ আল্লাহ বাবাজি কি করতেছে। এদিকে ফজরের পর বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, একজন মদিনা দর্জি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসে দরওয়াজায় জানো বাবা কট কট করে আওয়াজ দিতেছে। এখন মা ফাতেমা বলতেছে, কে গো কে? আমার দরওয়াজায় কে যেন আওয়াজ দিতেছে, বলো না বলো না। বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, বাবা তিনি বলতেছে, বলে আমি একজন মদিনা দর্জি, আমি ইমাম হাসান ইমাম হোসেনের জন্য পোশাক নিয়ে এসেছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আপনি দরওয়াজার কাছে রেখে দিন, বাবা তিনি আপনার বাড়ি দিকে চলে যাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি গেট খুলে দেখতেছে বাবা ইমাম হাসান ইমাম হোসেনের জন্য পোশাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব গো মা। ওগো মা জননী আমাদের নতুন পোশাক এসেছে। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বেটারা তোমরা টেনশন করো না, তোমাদের জন্য নতুন পোশাক এসেছে বেটা, টেনশন করো না। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি যে পোশাকগুলো আপনার জান্নাতি পোশাকগুলো এসেছে বেরাদার, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই পোশাকে যেমনই আপনার রব পানি ছিটিয়েছে, বাবাজি আল্লাহর কি কুদরত, বাবাজি সেই রং বাবাজি দুই জামা রং আলাদা হয়ে গেল। বাবা পোশাকের রং ছিল সাদা, কিন্তু একটা পোশাক হয়ে গেল লাল, আর একটা পোশাক হলো বাবা সবুজ বর্ণ। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি তো বলছেন, আল্লাহ গো আমার পানিতে কোনো রং ছিল না, তাইলে পোশাক আলাদা আলাদা হলো কেন? এখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমাদের নতুন নতুন পোশাক গলে দাও। এখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে জগো বেটারা নাও দুই কালার দুইটা পোশাক আছে। ইমাম হাসান নিলে বাবা সবুজ কালার, আর ইমাম হোসেন নিলেন বাবা লাল কালার। বাবা দুই ভাই যখন আপনার নিয়ে নিলেন, এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি টুকটুক
মা ফাতেমার বাড়িতে এসে বলছো গো বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, আচ্ছা বলো না তোমার বেটাদের কি নতুন পোশাক পরিয়ে যাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আব্বাজান, আমার বেটাদের জন্য দুটি পোশাক পরিয়ে দিয়েছি, দুটি পোশাক পরিয়ে দিয়েছি। কিন্তু মা ফাতেমা বলতেছে আব্বা গো, আমাকে কে জানো মদিনার দর্জি সেজে পোশাক নিয়ে গেল, পোশাকের রং ছিল সাদা, আমি যখন পানি ছিটালাম ওই পানির রং যেন আলাদা, পোশাকের রং যেন আলাদা আলাদা হয়ে গেল। আব্বা গো এটার কারণটা কি বলেন লো? আমার আল্লাহ বলছে বলো গো আমার নবীজি, ইমাম হাসান ইমাম হোসাইনের পোশাক একটা হলো লাল, একটা হলো সবুজ। ইমাম হোসাইন নিয়েছে লাল আর ইমাম হাসান নিয়েছে সবুজ। ইমাম হাসান পৃথিবী থেকে বিদায় নিবে বিস্পান করে, আর ইমাম হোসাইন তিনি যেন কারবালায় রক্ত লালে লাল হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকের বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি কথা বলা এখন আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা, এখন ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে আমি ঈদের মাঠে নামাজ পড়তে যাব। আমার নবীজি দুই কাঁধে ইমাম হাসান ইমাম হোসেনকে জড়িয়েছে, আর কবি বলতেছে কি দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান, দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা আমাদের হয়নি, কিনা আমাদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান। জোরওয়ালেন আচ্ছা বলুন তাই কো বলতেছে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরওয়ালেন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকারাও মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোর হবে না সুবহানাল্লাহ। আন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান। জোর বলেন সুবহানাল্লাহ। আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনী হলে নবীর প্রেমে জোরওয়ালে সুবহানাল্লাহ। প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের কুরবান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা। তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারা, দিচ্ছেন মদের পাহারা। আরে মাথায় রেখেছেন হাত
সুবহানাল্লাহ তাইলে